ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজ আমরা শ্রীল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। তিনি লন্ডনে যে দ্বিতীয় বক্তৃতাটি দিয়েছিলেন তার অংশ বিশেষ থেকে আমরা শ্রবণ করব। সো এনিওয়ান হু ডাজ নট নো হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ মাই রিলেশনশিপ ইজ লেটার অন। আমাদের প্রথম কর্তব্য হলো ভগবানকে জানা, আর যেটা আমরা বলি সম্বন্ধ, সেটা আর একটু পরে। কারণ না জানলে সম্বন্ধ কী করে হবে? হ্যাঁ, এই জগতেও আমরা যখন একটা সম্বন্ধ স্থাপন করি তখন প্রথমে মানুষটাকে জানার চেষ্টা করি, আগে জানা তারপরে সম্বন্ধ। ঠিক তেমনি ভগবানকে জানা, এই জন্যই সাধু সঙ্গে হরিকথা শ্রবণ, উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণকে জানা বা বোঝা। যদিও এটাকে সম্বন্ধেরই একটা অঙ্গ হিসেবে ধরা হয়, ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা সম্বন্ধেরই অঙ্গ, কারণ জ্ঞান না হলে তো সম্বন্ধ হবে না। তাই শ্রীল প্রভুপাদ বলছেন সম্বন্ধটা আরেকটু পরের ব্যাপার, প্রথম পদক্ষেপ হচ্ছে জানা। তো জানার জন্য আবার শ্রদ্ধা প্রয়োজন। শ্রদ্ধা না থাকলে, আমি যদি প্রথম থেকেই বিদ্বেষী থাকি তাহলে জানা হবে না। একটু শ্রদ্ধা থাকাতে, আদৌ শ্রদ্ধা বলা হচ্ছে, আদৌ শ্রদ্ধা, আদৌ মানে শুরুতেই হলো শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে জ্ঞানও হবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তো প্রথমে শ্রদ্ধা, তারপরে শ্রদ্ধা থেকে আসবে জ্ঞান। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আদৌ শ্রদ্ধা, শুরুতে শ্রদ্ধা। তো জ্ঞান থেকে জ্ঞানের পরবর্তী পদক্ষেপ হচ্ছে বা জ্ঞানের পরবর্তী স্তর হচ্ছে সম্বন্ধ। ফার্স্ট অফ অল, অ্যাট লিস্ট উই মাস্ট নো হোয়াট ইজ গড, দেন উই ক্যান স্পিক সামথিং অ্যাবাউট গড। প্রথমে ভগবান সম্পর্কে জানতে হবে। মায়াবাদী বলুন বা আমাদের সমাজে যে কত রকমের ধর্ম আছে, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। বেশিরভাগই ছলনায় পরিপূর্ণ। পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলছে বেশিরভাগই ছলনায় পরিপূর্ণ, যার জন্য কৃষ্ণ তিনি পরিষ্কারই বলে দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ছেড়ে দিয়ে মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। ভগবদ্গীতার শুরুতে বললেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি ধর্ম স্থাপন করার জন্য যুগে যুগে আসি। আর শেষে বললেন সব ধর্ম ছেড়ে দাও। তাহলে প্রশ্ন জাগে, আপনি বললেন ধর্ম সংস্থাপন করতে আসেন, আবার বলছেন সব ধর্ম ছেড়ে দাও, তার মানে আমি আসল ধর্মটা স্থাপন করতে আসি। আর যে ছলধর্ম, কৈতব ধর্ম, যেটা দ্বিতীয় শ্লোকে, ভাগবতের দ্বিতীয় শ্লোকে আলোচনা করা হয়েছে, যে কৈতব ধর্ম বা প্রতারক ধর্ম, ছলধর্ম যেগুলি, সেইগুলিকে ত্যাগ করতে বলেছেন। তা আমরা যদি ভগবান সম্পর্কে না জানি, অনেকেই গীতা পড়ে, গীতা লিখে, তারা যখনই বলা হয় শ্রী ভগবান উবাচ, তারা বলেন যে পরমেশ্বর বললেন। তো যদি প্রশ্ন করা হয় পরমেশ্বরটা কে, কৃষ্ণ নামটা উচ্চারণ করতে তাদের একটু কষ্ট হয়। বলেন পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান, একটা শক্তি আছে। বিশেষ করে যারা নিরাকারবাদী, কৃষ্ণ নামটা যেন তাদের লজ্জা হয়। আর শ্রীল প্রভুপাদ ওইটাকেই বারবার, মানে কৃষ্ণ নামটাই বারবার তিনি আমাদেরকে বড় করে মানে বলছেন, বেশি করে বলছেন। প্রভুপাদ যখন ইসকনের নাম রেখেছিলেন, ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, তখন একজন আমেরিকার একজন ভক্ত বলছিলেন প্রভুপাদ এটাকে কৃষ্ণ কনসাসনেস না রেখে, মানে ইসকন না রেখে এটাকে ইজগন রাখলে ভালো হয়। ইজগন কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস, গড কনসাসনেস। প্রভুপাদ বলছেন না, কারণ মানুষ জানে না ভগবান কে, কৃষ্ণ যে ভগবান এটা অনেকে জানে না। তাই তারা যদি না জানে ভগবান কে, আমরা জানিয়ে দেব যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাই আমি কৃষ্ণ শব্দটা রাখতে চাইছি। তো এইভাবে ইসকনের নাম ওই কে মানে কৃষ্ণ প্রভুপাদ রেখেছিলেন। তো কৃষ্ণ সম্পর্কে আমরা যদি কিছু নাই জানি,
হ্যাঁ, তাহলে আমরা ভগবান সম্পর্কে কিভাবে বলবো, কিভাবে প্রচার করব? এজন্য ভগবান সম্পর্কে, কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, খুবই কঠিন তত্ত্ব, খুবই কঠিন তত্ত্ব। হ্যাঁ, কারণ কৃষ্ণ চরিত্র বা কৃষ্ণ লীলা এটা এমনই একটা অদ্ভুত, যে কোনো সাধারণ মানুষ, বিশেষ করে যারা একটু বিদ্বেষী, বিভ্রান্ত হবেই। কৃষ্ণের বেশিরভাগ লীলাই মানা যায়, কিন্তু কিছু কিছু লীলা, বিশেষ করে যারা বিধর্মী, তারা কিন্তু কোনো মতেই মানতে চায় না। কৃষ্ণের রাস নাচ, কৃষ্ণের বস্ত্রহরণ, এগুলি মানে তাদের পক্ষে হজম করা খুবই কঠিন। তো খুবই কঠিন তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব খুবই কঠিন তত্ত্ব। হ্যাঁ, এটা যে সাধারণ নয়, এটা যে সাধারণ বস্ত্রহরণ নয়, এটা যে সাধারণ মানে রাস নাচটা যেমন বিভিন্ন গোপীদের সঙ্গে কৃষ্ণ নেচেছিলেন, এগুলি যে সাধারণ নয়, এটা উপলব্ধি করতে গেলে, যার জন্য সুখদেব গোস্বামী দশম স্কন্দের এই রাসলীলা বা বস্ত্রহরণ লীলা বলার অনেক আগে তিনি 9খানা স্কন্দ, শ্রীমদ্ ভাগবতের 9খানা স্কন্দ ব্যাখ্যা করেছেন। কেন? যাতে মানুষ রাস নাচকে ভুল না বুঝে, যাতে মানুষ কৃষ্ণের বস্ত্রহরণকে ভুল না বুঝে। তারপরে মানুষ ভুল বুঝছে। যাই হোক, জন্মকর্ম চমে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। যে আমার জন্ম এবং কর্ম, কর্ম বলতে লীলা, রাসনাচ লীলা, বস্ত্রহরণ লীলা, যেগুলি বোঝা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। তো সেই লীলাগুলি যদি কেউ বুঝতে পারে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না, সে সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। তাই ভগবান সম্পর্কে যদি আমরা নিজেরাই বুঝতে না পারি, আমাদের নিজেদের মনে যদি সন্দেহ থাকে, তাহলে আমরা অন্যদের কি করে বোঝাবো? Then how you can explain, how you can understand about him? ভগবান সম্পর্কে যদি আমরা পরিষ্কারভাবে কৃষ্ণতত্ত্ব যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে না পারি, তাহলে আমরা নিজেরাই বা কী করে বুঝবো, আর অন্যকেই বা কীভাবে বুঝাবো? তো এই হচ্ছে আধুনিক সমাজের অধিকাংশ মানুষের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফেক্ট। আর্য সমাজ বলে একটা দল আছে, জানেন তো, আর্য সমাজ। তারা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, আর মানেও যদি বলতে ঠিক আছে, কুরুক্ষেত্রের কৃষ্ণ একজন ঐতিহাসিক পুরুষ, ঠিক আছে, কিন্তু ওই রাস নাচ আর বস্ত্রহরণ এগুলি তো আমি শুনছিলাম মহেন্দ্র পাল আর্য বলে একজন বলছে, এগুলি হচ্ছে কৃষ্ণকে একেবারে বানিয়ে দিয়েছে তারা, মানে কৃষ্ণকে নষ্ট চরিত্রের একটা লোক বানিয়ে দিয়েছে। এইভাবে উনি মন্তব্য করছেন। তার মানে সোজা কথায় কৃষ্ণতত্ত্ব বোঝা এত সহজ নয়। কারণ আমরা শুধু নিজেদের সঙ্গে তুলনা করে আমরা মনে করছি, যে একজন সাধারণ মানুষ যদি 4-5 জন মহিলার সঙ্গে নাচে, আমরা ভাবছি তাহলে কৃষ্ণের নাচটা এরকম। আমি একজন পাঠকের কাছে শুনেছিলাম যে তুমি যদি 5 জন মহিলার সঙ্গে নাচতে পারো আর নিজেকে 5 জন পুরুষ রূপে বিস্তার করতে পারো, তাহলে আমি তোমার চরণেই ফুল দেব। তো কোনো মানুষ পারবে? 5 জন মহিলার সঙ্গে নাচবে একসঙ্গে? প্রত্যেকের সঙ্গে সে নিজেকে, একই ব্যক্তি নিজেকে 5টি রূপে বিস্তার করবে। যদিও মুনি ঋষিরা পারতেন, আমাদের কর্দম মুনি তিনি 9টা রূপে নিজেকে বিস্তার করেছিলেন। সৌভরী মুনি তিনিও তার যত পত্নী তিনি তত রূপে বিস্তার করেছিলেন, কিন্তু কৃষ্ণের মতো কেউ পারে না। কৃষ্ণ অনন্ত রূপে নিজেকে বিস্তার করতে পারেন, এবং অনন্ত রূপে নিজেকে বিস্তার করে তিনি অনুপরমাণুতে প্রবেশ করে আছেন। অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে আছেন, অনুপরমাণুর মধ্যে প্রবেশ করে আছেন। তিনি ইতিমধ্যেই অনন্তরূপে নিজেকে বিস্তার করেছেন। তো সেই বিস্তার যেহেতু তুমি করতে পারবে না, যেমন আমরা ভজনে গাই, গোপীজন বল্লভ গিরিবর ধারী। গোপীজন বল্লভ মানে গোপীদের প্রেমিক, আর গিরিবর ধারী মানে, তো আমি যদি গোপীদের প্রেমিক হিসাবে কৃষ্ণকে মানি, তাহলে এটাও মানতে হবে। কৃষ্ণ যে গোবর্ধন পর্বত তুলেছিলেন, এটাও মানতে হবে। না এটা মানবো না, এটা মানবো। কৃষ্ণকে সামগ্রিকভাবে বুঝতে গেলে কৃষ্ণের সমস্ত যে শক্তি সেটা নিয়ে বুঝতে হবে। প্রভুপাদ একটা সহজ দৃষ্টান্ত দিয়েছেন যে রসগোল্লা খাওয়াটা ডায়াবেটিস রোগীর পক্ষে অন্যায়, কিন্তু সুস্থ ব্যক্তির পক্ষে অন্যায় নয়। ঠিক তেমনি যেটা কৃষ্ণের পক্ষে সম্ভব,
সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ নিজেকে অনন্ত কোটি রূপে বিস্তার করতে পারেন। মহাদেব গাঁজা খেয়ে হজম করতে পারেন। কোনো গাঁজা কেন, তিনি বিষের সমুদ্র পান করেছিলেন, তার কোনো রোগ হয়েছিল? যে বিষের সমুদ্র পান করার পর তার একটা রোগ হয়ে গেল? রোগ তো হয়নি। তো মহাদেব হচ্ছেন কৃষ্ণের 64 কলা, মহাদেবের 55 কলা। তো 55 কলাতেই যদি তার এত শক্তি হয় যে তিনি বিষ গ্রহণ করে সেই বিষ তিনি হজম করতে পারেন, তা আমরা কি করে, যারা মহাদেবের ভক্ত তারা বলে আমরা গাঁজা খাই কারণ গাঁজাটা একটা বিষ, গাঁজাটা একটা বিষ, মহাদেব তো বিষ খেয়ে ফেলেছিলেন, তা আমরা একটু বিষ খাই। আমরা মহাদেবের মতো সমুদ্র পারি না, আমরা গাঁজাটা পারি। কিন্তু গাঁজা খেয়েও তাদের, আমি দেখেছি গাঁজাখোর আমাদের গ্রামে, মানে কাশের সঙ্গে রক্ত আসতো। শেষ বয়সে তিনি যখন কাশতেন রক্ত আসতো, কাশের সঙ্গে রক্ত বেরোতো, মানে যক্ষা হয়ে গেছিল। তো মহাদেবের সঙ্গে টেক্কা দেওয়া যেমন সম্ভব নয়, ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গেও টেক্কা দেওয়া সম্ভব নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার আঙ্গিকে বিচার করছি, আমি যেটা পারি না কৃষ্ণ সেটা পারবেন না। ডায়াবেটিস রোগীর পক্ষে রসগোল্লা খাওয়া অন্যায়, তো সুস্থ লোকের পক্ষেও রসগোল্লা খাওয়াটা অন্যায়। এই যে গুলিয়ে ফেলা, সেটাই হচ্ছে কৃষ্ণের সঙ্গে। আমরা নিজের স্তর থেকে আমরা কৃষ্ণের স্তরকে বিচার করছি, এই জন্যই মানুষ কৃষ্ণকে বুঝতে পারে না। Actually, you search out all process of understanding God. Generally, religion means the process of understanding God. তো ধর্ম মানেই ভগবানকে উপলব্ধি করার যে পন্থা, সেটাকেই বলা হচ্ছে ধর্ম। আসলে ইংরেজি রিলিজিয়ন আর বাংলা ধর্ম বা সংস্কৃত ধর্ম এক নয়। ইংরেজি যেটা রিলিজিয়ন সেটা পরিবর্তন করা যায়। একজন খ্রিস্টান ইচ্ছা করলে হিন্দু হতে পারে, একজন হিন্দু ইচ্ছা করলে খ্রিস্টান হতে পারে, কিন্তু তিনি হিন্দু হলেও তার যে ধর্ম আর খ্রিস্টান হলেও তার যে ধর্ম, সেটা কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন শিল প্রভুপাদ গীতা থেকে শ্লোক দিয়ে বলছেন যে যেমন জন্ম মৃত্যু জরাবেদি, খ্রিস্টান হলেও জন্ম মৃত্যু জরাবেদি হবে, এটা দেহের ধর্ম। জন্ম মৃত্যু জরাবেদি হবে, মুসলমান হলেও জন্ম মৃত্যু জরাবেদি হবে, হিন্দু হলেও জন্ম মৃত্যু জরাবেদি হবে, দেহের ধর্ম। লঙ্কার ধর্ম ঝাল লাগা, চিনির ধর্ম মিষ্টি লাগা। ওইভাবে শিল প্রভুপাদ ধর্মকে ব্যাখ্যা করেছেন। যেটা কোনো জিনিসের স্বাভাবিক বৈশিষ্ট্য সেটাই ধর্ম, যেটা পরিবর্তন করা যায় না। তো জীবের ধর্ম জৈব ধর্ম, জীবের ধর্ম হচ্ছে সেবা, প্রেম। আবার প্রেম তো সেবা ছাড়া প্রেমের কোনো পূর্ণতা হয় না। প্রেম মানেই সেবা। তাই যখনই ভক্তি কথাটা এসছে, শিল প্রভুপাদ ইংরেজি করার সময় ভক্তি কিন্তু ডিভোশন ইংরেজি করেননি, প্রভুপাদ ইংরেজি করেছেন ডিভোশনাল সার্ভিস। দেখবেন যেখানেই ভক্তি কথাটা এসছে সেখানেই প্রভুপাদ কিন্তু ডিভোশন না লিখে ডিভোশনাল সার্ভিস। সার্ভিস ছাড়া প্রভুপাদ এত প্র্যাকটিক্যাল ছিলেন। সার্ভিস ছাড়া আবার প্রেম কিসের? সার্ভিস ছাড়া ভক্তি হয় না। সেবাটাই হচ্ছে প্রেম, প্রেমের প্রকাশ। তো এইভাবে ভগবানকে বুঝতে গেলে সেবার মাধ্যমে বুঝতে হবে, সেবা করতে হবে। আর সেবা প্রথমেই শুরু হচ্ছে শ্রবণ কীর্তন, এগুলি তো প্রথম সেবা। শ্রবণ কীর্তনটাও সেবা। তো এইভাবে আজকাল অনেক জগতে অনেক ধর্ম লোকে প্রচার করছে, এবং কতগুলি ধর্ম আছে ভগবান ছাড়া ধর্ম। ভগবান নেই কিন্তু আমরা ধর্ম মানি, ভগবানকে মানি না, কৃষ্ণকে মানি না। প্রভুপাদ বলছেন রিলিজন উইদাউট গড ইজ জাস্ট লাইক হ্যামলেট উইদাউট হ্যামলেট। হ্যামলেট শেক্সপিয়ারের লেখা একটা নাটক। ওই নাটকের হিরোকে মানে ওই নাটকের নায়ক হ্যামলেট। তো এখন আমি একটা বই লিখলাম হ্যামলেট, কিন্তু ওই নাটকের মধ্যে হ্যামলেট থাকবে না। হ্যামলেট ছাড়া যদি নাটকটা মঞ্চস্থ করা হয়, ওটা কি হবে? হবে না। ঠিক তেমনি কৃষ্ণ ছাড়া ধর্ম বা ভগবান ছাড়া ধর্মই নয়। যে ধর্মে ভগবানকে পরিষ্কার রূপে স্বীকার করা হয় না, সেটা ধর্মই নয়। তো এই চলছে এখন কলিযুগে অনেক রকমের ধর্ম চলছে, যেখানে ভগবান সম্পর্কে মানুষের কোনো ধারণা নাই। যখন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দৈনিক নদিয়া প্রকাশ শুরু করলেন, দৈনিক নদিয়া প্রকাশ ডেইলি প্রকাশ করতেন। তো একজন ভদ্রলোক ওনাকে প্রশ্ন করলেন যে দেখুন, আমরা যে বাজারে যে আনন্দবাজার পত্রিকা বা বিভিন্ন পত্রিকা আমরা পাই, সেগুলিতে তো খবরের অভাব নাই, কত রকমের পলিটিক্যাল খবর আছে, কিন্তু আপনি ভগবান সম্পর্কে দৈনিক কি লিখবেন? আপনি
তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে উত্তর দিয়েছিলেন, বলছিলেন আসলে দৈনিক কথাটা আমি লিখেছি বটে, কিন্তু এটা হওয়া উচিত প্রতি মিনিটে একটা করে পত্রিকা আমরা বের করতে পারি। মানে উনি এরকম উত্তর দিয়েছিলেন যে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমরা একটা করে পত্রিকা, এবং আপনাদের থেকে বেশি লেখা আমাদের আছে। সেই কথা প্রসঙ্গে ছিল প্রভুপাদ বলছেন যে আমি এখন পর্যন্ত প্রায় 60খানা 400 পৃষ্ঠার গ্রন্থ, এক একটা গ্রন্থ 400 পৃষ্ঠা। আমি যখন প্রথম ইস্কনে আসি তখন প্রভুপাদের গ্রন্থ ছিল 80খানা, কারণ তখন ভলিউম ছিল অনেক বেশি। ভাগবতে প্রায় 30টা ভলিউম ছিল, এখন বোধ হয় 18টা, তো ভলিউম কমে গেছে। চৈতন্য চরিতামৃত প্রায় এরকমই ছিল, 18টা ভলিউম ছিল ভাগবতে, চৈতন্য চরিতামৃত। এখন কমে হয়েছে বোধ হয় 4টা হয়ে গেছে। তো আমি যখন এসেছিলাম তখন সর্বমোট গ্রন্থ ছিল, প্রভুপাদের লেখা সর্বমোট গ্রন্থ ছিল 80খানা। তাই এখনও কোনো কোনো লেখায় আমরা দেখি যে ছিল প্রভুপাদ 80খানা গ্রন্থ লিখেছিলেন। অনেকে আমাকে প্রশ্ন করে 80খানা গ্রন্থ কোথায়, আমরা তো বড় জোর 60খানা পাই। হ্যাঁ, এখন এগুলি কমে 60খানা হয়েছে, কারণ ভলিউমগুলিকে ছোট করা হয়েছে, মানে বড় করা হয়েছে ভলিউমগুলিকে। তো প্রভুপাদ বলছেন যে আমি ভগবান সম্পর্কে 400 পৃষ্ঠার 60খানা গ্রন্থ লিখেছি। এটা অনেকে ভাবতেই পারছে না যে ভগবান সম্পর্কে এত কি কথা আছে। পৃথিবীর কোনো ধর্মে এত গ্রন্থ নাই। আমাদের সনাতন ধর্মে প্রভুপাদের গ্রন্থ ছেড়েই দিন, মহাভারত 1 লক্ষ শ্লোক আছে। হ্যাঁ, কম কথা। আগের দিনে না ছিল ছাপাখানা, না কোনো সুযোগ সুবিধা ছিল না, না ছিল কাগজ, তার মধ্যে লক্ষ শ্লোক। রামায়ণ তাও তো মহাভারতের মতোই সাইজ। হ্যাঁ, 18টা পুরাণ, এক একটা পুরাণের সাইজ প্রায় মহাভারতের মতো, তাই না? তো এত যে গ্রন্থ, এখন তো যা পাওয়া যায় সব সংক্ষিপ্ত। আমি পুরাণ কিনতে গিয়েছিলাম, সব ছোট ছোট সংক্ষিপ্ত করে ফেলেছে সব। বহু জিনিস বাদ পড়ে গেছে, বহু জিনিস বিধর্মীরা পুড়িয়ে শেষ করে দিয়েছে, কথাটা বলছে। তো যাই হোক, তো এত গ্রন্থ পৃথিবীর আর কোনো ধর্মে নাই। আমাদের সনাতন ধর্মে আর সব গ্রন্থের একই কথা, কৃষ্ণ ভগবান, কোথাও স্পষ্টভাবে, কোথাও ডাইরেক্টলি, কোথাও ইনডাইরেক্টলি। কিন্তু বেদশ্চে সর্বৈর অহমেব বেদ্য, সব জায়গায় একটা কথা বলা হচ্ছে যে কৃষ্ণ ভগবান। শুধু কৃষ্ণকে ভগবান প্রতিপাদন করার জন্য এত গ্রন্থ, গোস্বামীরা কত গ্রন্থ লিখেছেন, সেগুলো এখন ভানু মহারাজ, শ্রীমৎ ভানু মহারাজ সেগুলো অনুবাদ করছেন। হ্যাঁ, গ্রন্থের এত গ্রন্থ পৃথিবীর কোনো ধর্মে নাই, এটা চ্যালেঞ্জ। পৃথিবীর কোনো ধর্মে এত গ্রন্থ নাই। তো একটা কাল্পনিক তত্ত্বকে দাঁড় করাবার জন্য তো এত গ্রন্থের প্রয়োজন হয় না। হ্যাঁ, যেহেতু কৃষ্ণ ভগবান, সেই জন্য এত গ্রন্থে কৃষ্ণকে ভগবান বলে ব্যাখ্যা করা হয়েছে, এবং আজও ব্যাখ্যা চলছে, এবং আজও মহাপুরুষরা বা শুদ্ধ বৈষ্ণবরা আজও গ্রন্থ লিখছেন। এ কোনোদিনও শেষ হবে না। হ্যাঁ, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। এটাই প্রমাণ যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং তিনি অনন্ত। হ্যাঁ, তো যারা ভগবানকে বাদ দিয়ে যারা মানে ধর্ম বলে কিছু প্রচার করে সংসারে, এটা একেবারে ছলধর্ম। দ্যাট ইজ, ইট উইল বি এক্সপ্লেইন ইন দ্য নেক্সট ভার্স, ধর্ম প্রজ্জিত কৈতবত্র। এগুলি হচ্ছে কৈতব ধর্ম। কৈতব মানে ছলনা, ধর্মের নামে ছলনা। Any kind of religion which is going on under the name of religion but the system has no information of God, that is cheating religion. তো সংসারে যত ধর্ম চলছে, যেখানে ভগবান সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, প্রভুপাদ ভগবানকে ভগবান বলে বলতেও কুণ্ঠিত হতেন। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এত সুস্পষ্ট। একবার শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি যখন নদিয়া প্রকাশ ইত্যাদি বের করছিলেন, তখন ওই যে পত্রিকার যে সম্পাদক শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে কোন আর্টিকেলটা ছাপাবো, কোন আর্টিকেলটা ছাপাবো না। অনেকে তো আর্টিকেল পাঠায়, কোন লেখাটা ছাপানো হবে, কোন লেখাটা ছাপানো হবে না, এটা আমি কী করে বুঝবো? আশা করি উত্তরটা অনেকে শুনেছেন। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন, তুমি শুধু পড়বে, পরে দেখবে যে কোন আর্টিকেলের মধ্যে কৃষ্ণ শব্দটা বেশি আছে। যে আর্টিকেলের মধ্যে কৃষ্ণ শব্দটা বেশি আছে সেটা ভালো হোক মন্দ হোক ছাপিয়ে দিও। মানে এত বড় বিশ্বাস কৃষ্ণের উপর, যে কৃষ্ণ লেখাটা যদি বেশি থাকে একটা আর্টিকেলে, সেটা ছাপিয়ে দাও। যারা লিখবে ভগবান বলেছেন, পরমেশ্বর বলেছেন, এদের আর্টিকেল বেশি ছাপাবে না, মানে এদের আর্টিকেল বর্জন করো। আর যে কৃষ্ণকে ভগবান বলে যারা সুস্পষ্ট রূপে মানবে, তাদের আর্টিকেলগুলি ছাপাবে।
তো যে ধর্মে কৃষ্ণ সম্পর্কে সুস্পষ্ট বলা হয়নি বা বলতে লজ্জাবোধ করছে, সংকোচ বোধ করছে, অনেকেই সংকোচ বোধ করে যে এইসব কথা শুনবে মানুষ, এইসব কথা বললে হাসবে, হাসির ভয়ে প্রকৃত ধর্ম অনেকেই প্রচার করতে পারেননি। কিন্তু শিল প্রভুপাদ হাসির ভয় করতেন না, কারণ তার সেই কনভিকশন ছিল। তিনি যখন আমেরিকায় গেলেন, যে তিনি বলছেন একজন বিদেশি সাহেবকে যে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম কৃষ্ণ আমাদের দর্শন দিয়েছিলেন, তখন আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে ছেড়ে দাও, আমি জন্মের পর থেকে তোমার ভজনা করব, ভজিব বলিয়া আসি সংসারের ভিতরে, ভুলিয়া রহিনু আমি অবিদ্যার ভরে। তো অনেকেই ভাবছিলেন যে এই সমস্ত কথাগুলি কি মানুষ হজম করবে? এই সমস্ত কথা যে মাতৃগর্ভে কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল বা মাতৃগর্ভে কৃষ্ণের সঙ্গে কথা হয়েছিল, এই সমস্ত কথা তো অনেকেই মনে করবে, বিশেষ করে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এগুলি হেসেই উড়িয়ে দেবে। কিন্তু শিল প্রভুপাদ ভয় পাননি। তিনি গিয়েছেন আমেরিকায়, যেটা বিজ্ঞানের দেশ, তাই তো বেশিরভাগ বৈজ্ঞানিক আবিষ্কার তো ওরাই করেছে, পাশ্চাত্য দেশবাসীরা। সেখানে গিয়ে তিনি এই সমস্ত কথা একেবারে নিঃসংকোচে বলেছেন। বলছেন যে এইভাবে যারা কৃষ্ণকে বাদ দিয়ে ধর্ম প্রচার করে সেগুলি হচ্ছে সব প্রতারক ধর্ম। আপনারা ভগবানের আইন মানছেন, ভগবানের আইন তো আমরা মানছি, যদিও তারা এটাকে ভগবানের আইন বলে না, কৃষ্ণের আইন বলে না। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, দক্ষিণ দিকে উঠে বা উত্তর দিকে উঠে কি উঠে না। তাহলে আমরা জন্ম থেকেই দেখে আসছি সূর্য পূর্ব দিকে উঠে। আবার মোটামুটি বছরের একটা রুটিনও আছে তার, শীতকালে এই মাসে কয়টার সময় উঠবে, গ্রীষ্মকালে এই মাসে কয়টার সময় উঠবে, একটা রুটিন আছে তার। সারা বছরের কিন্তু একটা রুটিন আছে সূর্যের। অস্ত যাওয়ার রুটিন, উদয় হওয়ার রুটিন, কোন দিক থেকে উদয় হবে, উত্তর কোণা থেকে না দক্ষিণ কোণা থেকে, উত্তরায়ণ দক্ষিণায়ন, কত সুশৃঙ্খলতার মধ্যে, কত শক্ত নিয়মের মধ্যে সূর্যকে চলতে হয়। একটা আইন তো আছে। এখন বৈজ্ঞানিকদের যদি প্রশ্ন করা হয় যে আপনারা তো আইনটা মানছেন, প্রভুপাদ বলছেন কৃষ্ণের আইন আপনারা মানছেন, কৃষ্ণকে মানছেন না, কিন্তু কৃষ্ণের আইনটা তো মানছেন। তখন তারা বলছেন যে আমরা আসলে এটা মনে করি লজ অফ নেচার, মানে এটা প্রকৃতির আইন। আচ্ছা, প্রকৃতি তো একটা জড়বস্তু, প্রকৃতি কি জল মাটি বাতাস, এই তো, এ কী করে আইন তৈরি করবে? আমাদের যে দেশে আইন আছে, গাড়ি কোন দিকে চলে? ডান দিকে চলে নাকি বাঁ দিকে? কিপ টু দ্য লেফট। আমেরিকায় ডান দিকে, তাই না? তো আমাদের দেশে যে আইনটা, যখনই সেই ট্রাফিক পুলিশ হাত দেখাচ্ছে বা আমরা কেউ যখন গাড়ি চালায়, তারা তো বাঁ দিকে রেখেই চালায়, তাই না? যখন বিশেষ করে ব্যস্ত রাস্তায় তো মানতেই হবে আইনটা। তো আইনটা কি দেশ বানিয়েছে? আরে দেশ কে? আইনটা দেশ বানিয়েছে। তো দেশটা কে? নিশ্চয়ই সেখানে ব্যক্তি, কোনো না কোনো ব্যক্তি। আমরা বলি সরকার বানিয়েছে। আরে সরকার কে? সরকার তো ইট পাথর নয়, সরকার বিল্ডিং নয়, সরকার মানে ব্যক্তি, কোনো না কোনো ব্যক্তি বানিয়েছে। ঠিক তেমনি এই সমস্ত আইনগুলি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে কৃষ্ণ বানিয়েছে। কৃষ্ণের ইচ্ছায় দেবদেবীরা এই আইনগুলি কন্ট্রোল করছে, তাই তো? তাহলে আপনারা আইনকে মানছেন, আইন প্রণেতাকে মানছেন না। বলছেন প্রকৃতি থেকে। প্রকৃতি কেন এসব করতে যাবে? সূর্য ঠিক সময় মতো উদিত হচ্ছে এবং তার অনেক নিয়ম আছে সূর্যের। সূর্যের আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব সুন্দর বর্ণনা আছে, ধীরগতি তীব্রগতি। শুধু সূর্যের নয়, প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের বছরের কোনো কোনো সময় তারা ধীরে ঘুরে, আবার কোনো কোনো সময় গতি বেড়ে যায়। একই গ্রহ কোনো কোনো সময় ধীরলয়ে, মানে আস্তে আস্তে ঘুরে, একটা মাত্রা নির্ধারণ করা আছে। কোনো কোনো সময় তাড়াতাড়ি ঘুরে, খুব দ্রুত ঘুরে। তো এটা কেন হয়? কারণ ভগবান জানেন সারা বছর যদি একই গতিতে ঘুরে, তাইলে গ্রহের সঙ্গে গ্রহের ধাক্কা লাগবে। একটা গাড়ি কখন স্লো হয়? যখন দেখে সামনে আর একটা গাড়ি আছে। তো ঠিক গ্রহগুলিও জানে, মানে গ্রহগুলি না জানলেও যে আইন প্রণেতা তিনি জানেন, আমি যদি গতিটাকে সারা বছর তীব্র গতি রাখি, তাহলে এই গ্রহের সঙ্গে গ্রহের ধাক্কা হবে। তাই তিনি কি করেছেন, বছরের একটা সময় তিনি স্পিড কমিয়ে দেন, কারণ তিনি জানেন আরেকটা গ্রহ আসছে, আরেকটা গ্রহ এই কক্ষপথে আসছে।
হ্যাঁ, তো আমি যদি তীব্র গতি করে দিই সবগুলিকে, ধাক্কা হবে। তাই তিনি বছরের কোনো সময়, শুধু তাই নয়, ঋতু পরিবর্তনের জন্য এর প্রয়োজন আছে। হ্যাঁ, বছরের এক সময় সূর্যের গতি বলুন, পৃথিবীর গতি বলুন, গতি কিন্তু সমান তালে চলে না। কোনো সময় তীব্র গতি, কোনো সময় ধীরগতি। এটা অন্তত আমাদের ভারতের এই যে সূর্য সিদ্ধান্তটা আমি পড়ছিলাম, সূর্য সিদ্ধান্তে এই কথা লেখা আছে যে গ্রহ নক্ষত্রের গতিগুলি সারা বছর একরকম নয়, কখনো ধীরগতি, কখনো তীব্র গতি। তো এই গতিটাকে কন্ট্রোল করছেন যিনি আইনটা প্রণয়ন করেছেন, তিনি কন্ট্রোল করছেন। তার মানে আইন প্রণেতা আছেন, এবং মূলত আইন প্রণেতা হচ্ছেন ভগবান। যদিও তাকে অ্যাসিস্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য প্রতিটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবী রয়েছে, কিন্তু অসংখ্য আইন রয়েছে। বিশস্মাদ বাত উপবতী ভীষ উদিতি সূর্য বিশস্মাদ অগ্নিশ্চন্দ্রশ্চ মৃত্যুর ধাবতী পঞ্চম। হ্যাঁ, বিশস্মাদ বাত উপবতী, যে বাতাস বইছে, এখন যেমন কয়েকদিন ধরে দেখছি বেশ সুন্দর বাতাস বইছে। এখন যে বিশেষ করে যে ঘরগুলি দক্ষিণ দিকে, তো দরজা ধরম ধরম করে দরজা বন্ধ হচ্ছে, মানে দরজা খোলা রাখলে কিন্তু মুশকিল হয়, আপনাকে কিছু দিয়ে আটকাতে হবে। এই যে গরমের সময় একটু বাতাসের দরকারও আছে, নাইলে তো শুধু ফ্যানে তো কাজ হবে না। হ্যাঁ, তো এই বাতাস কার ভয়ে বাতাস বইছে, কার ভয়ে? বিশাসমাদ বাত উপবতী, যার ভয়ে বাতাস বইছে, কার ভয়ে? কৃষ্ণের ভয়ে। ভীষ উদিতি সূর্য, যার ভয়ে সূর্য ঠিক টাইম মতো, কত ভয় করে যে 1 সেকেন্ড দেরি হলে চলবে না, বছরের যে সময় যে টাইমে ওঠার কথা ঠিক সেই সময় সূর্য হাজির। কত নিষ্ঠার সঙ্গে সূর্য উঠছে, নাহলে তো মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, তার কক্ষপথে সে কিন্তু 1 ইঞ্চি সামনেও আসছে না, 1 ইঞ্চি পেছনেও যাচ্ছে না। যদি কিছুটা সামনে চলে আসে পৃথিবীতে আগুন জ্বলে উঠবে, আবার কিছুটা পেছনে চলে গেলে পৃথিবীর অনেক জায়গায় বরফ হয়ে যাবে। হ্যাঁ, তো সূর্য তো ঠিক তার কক্ষপথে চলছে, কার ভয়ে? কৃষ্ণের ভয়ে। হ্যাঁ, বিশস্মাৎ বাত উপবতী ভীষ উদিতি সূর্য বিশস্মাৎ অগ্নিশ্চন্দ্রশ্চ, অগ্নিদেব কৃষ্ণের ভয়ে তার কর্তব্য পালন করছেন। অগ্নিদেব কি কর্তব্য পালন করছেন? অগ্নিদেব কর্তব্য পালন না করলে আমরা বাঁচবই না। আমাদের শরীরে যেমন এই যে থার্মোমিটার ধরলে কত জ্বর, মানে নর্মাল জ্বর কত? 98। এই 98 আগুন, কিন্তু এটা কিন্তু আগুন, তাই না? আগুন 98 কি বলে এটাকে, ডিগ্রি ফারেনহাইট। 98 ফারেনহাইট আগুন যদি শরীরে না থাকে, মানুষ অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, তাহলে এটা অগ্নিদেবের ডিউটি যে প্রত্যেক মানুষের শরীরে, সুস্থ শরীরে যেন 98 ডিগ্রি ফারেনহাইট যাতে আগুন থাকে, সেটা অগ্নিদেবের দায়িত্ব। হ্যাঁ, যখন মানুষকে অসুস্থ করা হবে তখন অগ্নিদেবী আগুন বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন, কিছু একটা করবেন। কিন্তু নর্মাল কন্ডিশনে, স্বাভাবিক কন্ডিশনে অগ্নিদেব কিন্তু তার কর্তব্য পালন করছেন। তো এইভাবে যার ভয়ে অগ্নিদেব তার ডিউটি পালন করছেন। হ্যাঁ, বিশস্মাৎ অগ্নিশ্চন্দ্র, চাঁদ। চাঁদটা কৃষ্ণপক্ষে আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়ে যায় অমাবস্যাতে, মানে আমাদের চোখে। তারপরে আবার আস্তে আস্তে বাড়তে বাড়তে পূর্ণিমায় পূর্ণশ্চন্দ্র। ওই নিয়মগুলি যদি না থাকতো, জোয়ার ভাটাও হতো না। এবং চাঁদের অনেক ডিউটি আছে যেগুলি আমরা শাস্ত্র থেকে পাই, যেমন সবজির যে টেস্ট, ফলমূলের যে টেস্ট, খাবারের যে টেস্ট, সেটা নাকি চাঁদ থেকে আসে। তার জন্য চাঁদ দায়ী। চাঁদ সারা রাত্র ধরে কিছু একটা বিতরণ করে, বলা হয় সুধা। হ্যাঁ, কিছু একটা বিতরণ করে, যা থেকে জগতের সমস্ত খাবারের টেস্ট, স্বাদ, এটা চাঁদ থেকে আসে। হ্যাঁ, তো এইভাবে চাঁদেরও কিছু ডিউটি আছে, যার জন্য চাঁদের শুধু ডিউটি নয়, চাঁদের একটা নির্দিষ্ট নিয়ম আছে, কক্ষপথ আছে, নিয়ম আছে। সে যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এইভাবে যে সে ঘুরছে, হ্যাঁ, তারও সে নিয়মের ভিতরে আছে, নিয়মের বাইরে সে যাচ্ছে না। হ্যাঁ, তো এইগুলি কার ভয়ে? না, কৃষ্ণের ভয়ে। হ্যাঁ, বিশস্মাৎ অগ্নিশ্চন্দ্রশ্চ মৃত্যুর ধাবতী পঞ্চম। হ্যাঁ, মৃত্যুর দেবতা যমরাজ বলছে পঞ্চম গতিতে ধাবিত হচ্ছে। অর্থাৎ মৃত্যুর দেবতাও কৃষ্ণের ভয়ে। ঠিক টাইম মতো এই লোকটাকে মারতে হবে, ঠিক টাইম মতো এই লোকটার আত্মাকে নিয়ে অমুক জায়গায় রাখতে হবে। এটা আবার যমরাজের চিন্তা, যদিও তার অনেক অ্যাসিস্ট্যান্ট আছে। তো সবই কৃষ্ণের ভয়ে। হ্যাঁ, কৃষ্ণ কিন্তু এমন নয় যে কৃষ্ণ কাঁচা ম্যানেজার নয়। হ্যাঁ, তিনি কিন্তু বাঁশি বাজানোতে ব্যস্ত, তিনি ভক্তদের সঙ্গে নাচানাচিতে ব্যস্ত, কিন্তু তার কাজগুলি কিন্তু একেবারে নিখুঁতভাবে চলছে। এমন কেউ ভাবছেন আর উনি তো বাঁশি বাজাচ্ছে, উনি কি আর দেখবে? হ্যাঁ, উনি তো এখন
ভক্তদের সঙ্গে নাচানাচি করছি, উনি কি আর, আমি যদি একটু ফাঁকি দিই, সূর্য যদি ভাবে আমি 5 মিনিট দেরিতে উঠলে কি আসে যায়, কৃষ্ণ এখন গোপীদের সঙ্গে নাচানাচি করছে, উনি কি আর টের পাবেন না? কিন্তু জানেন সূর্যদেব বা সমস্ত দেবতারা জানেন যে উনি যেখানেই থাকুন না কেন, ওনার ম্যানেজমেন্ট এত পারফেক্ট, উনি যে অবস্থাতেই নাচানাচি করুন না কেন, ওনার সব নক্ষদর্পণে আছে। যদিও সরাসরিভাবে উনি ভক্তদের সঙ্গে আনন্দ বিলাস করছেন, কিন্তু তার তো অংশ বিস্তার রয়ে গেছে। সমস্ত বিষ্ণুরা তার অংশ বিস্তার, সমস্ত নারায়ণ তার অংশ বিস্তার। তিনি তো তার যা কিছু কাজ করেন অংশ বিস্তারের মাধ্যমেই করেন। আর কাজ তিনি করেন না তা নয়, তিনি যে কাজটা নিজে করেন নিজে হাতে, সেটা হচ্ছে ভক্তদের আনন্দ বিধান করা। ভক্তদের আনন্দ দিচ্ছেন, আবার ভক্তদের সঙ্গে নিজে আনন্দ আস্বাদন করছেন, আনন্দময় ভাষাত। এই জন্যই কৃষ্ণ ওই আনন্দ ছাড়া, মানে ওই আনন্দ বিলাস ছাড়া, ভক্তদের সঙ্গে আনন্দ বিলাস ছাড়া তার আর কোনো কাজ নাই। বাকি যত কাজ আছে, ম্যানেজমেন্ট বা যত শুকনো কাজ আছে, সেইগুলি তিনি সব ছেড়ে দিয়েছেন তার অংশ বিস্তারের হাতে। তা এখন প্রভুপাদ বলছেন যে বৈজ্ঞানিকেরা, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা কি ভগবানকে মানেন, নো উই ডোন্ট বিলিভ ইন গড, উই ডোন্ট বিলিভ। বৈজ্ঞানিকরা বেশিরভাগই তো নাস্তিক। আস্তিক বৈজ্ঞানিক কয়জন? কলকাতায় একটা বৈজ্ঞানিক সম্মেলন হয়েছিল, সেখানে অনেক এই নোবেল পুরস্কার বিজয়ী বৈজ্ঞানিকরা এসেছিলেন। 1996 আপনারা গেছিলেন কি? সেই আমার ভাগ্য হয়েছিল এই সায়েন্স সিটিতে, 96-এ প্রভুপাদের সেন্টেনিয়াল উপলক্ষে। তো সেখানে অনেক বৈজ্ঞানিক এসেছিলেন, এদের মধ্যে কয়েকজন নোবেল বিজয়ী ছিলেন, যেমন চার্লস টাউন্স বলে একজন লেজার টেকনোলজিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আরও 2-4 জন এসেছিলেন নোবেল বিজয়ী। তো এদের মধ্যে 2-1 পুরস্কারই বলছিলেন যে আমরা ভগবানকে মানি না, 2-1 বলে ফেলেছিলেন। কিন্তু চার্লস টাউন্স উনি পরিষ্কার বলছেন যে আমি ভগবানকে বিশ্বাস করি। এরকম অনেক বৈজ্ঞানিক আছেন ভগবানকে মানেন, ভগবানকে বিশ্বাস করেন, যদিও ভগবান সম্পর্কে অত সুস্পষ্ট ধারণা তাদের নেই, কিন্তু ভগবানের প্রতি একটা দুর্বলতা তাদের আছে। আর বেশিরভাগ বৈজ্ঞানিক বলেন যে আমরা ভগবানকে বিশ্বাস করি না। তো তোমরা ভগবানকে বিশ্বাস করো না, কিন্তু ভগবানের আইন তো তোমরা মানছো। ভগবান আইন করে দিয়েছেন তোমাকে মরতে হবে, বড়জোর কত 100, 110। আমরা তো বলতে পারি না যে আমরা 500 বছর বেঁচে থাকব। কয়জন এরকম দাবি করতে পারে? কয়েকজন বিশেষ যোগী ছাড়া। সাধারণ মানুষের নিয়ম কি? বড়জোর নর্মাল 80, 70, 80। তো ভগবান তো একটা মৃত্যুর আইন করে দিয়েছেন। 500 বছরও যদি বাঁচি আমাকে তো মরতে হবে। তো ভগবান একটা আইন করেছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি আইন করেছেন। তো সেই আইনটা তো তোমাকে, হে বৈজ্ঞানিক মশাই, তোমাকে তো সেই আইনটা মানতে হচ্ছে। তুমি ভগবানকে মানো না, ভগবানের আইন মানছ, তার মানে তোমাকে ভগবানকে কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি হলেও তোমার মানতে হচ্ছে। Yes, that we are studying, but the laws means somebody has made that law. এবার প্রভুপাদ যুক্তি দেখাচ্ছেন, আইন মানে আইন প্রণেতা আছে। যেমন গাড়ি বাঁ দিকে চালাতে হবে, আইনের প্রণেতাও আছে। কোর্ট থেকে আসুক সরকারের কোনো ব্যক্তি বা কোনো না কোনো ব্যক্তি বা একদল ব্যক্তি আইনটাকে প্রণয়ন করেছেন। আমেরিকায় গেলে যেমন গাড়ি ডান দিকে চালাতে হয়, তো সেই দেশের সরকার মানে সেই দেশের কিছু ব্যক্তি সেই আইনটা প্রণয়ন করেছেন। তো আইন থাকলে আইন প্রণেতা থাকবে। ঠিক তেমনি সংসারে যত আইন আছে এগুলি কোনো অন্ধ জড়বস্তু থেকে আসেনি। এই আইনগুলি অন্ধ জড়বস্তু থেকে আসেনি। প্রভুপাদ এরকম বহু যুক্তি দেখিয়েছেন। যেমন এই ছবি, এই ছবিটা কোনো জড়বস্তু থেকে আসেনি, কোনো না কোনো জীবন্ত ব্যক্তি এই ছবিটা এঁকেছেন। প্রভুপাদ বলতেন ডিজাইন থেকে ডিজাইনার আমরা বুঝতে পারি। একটা ডিজাইন থাকলে, যেমন এই বিল্ডিংটার একটা ডিজাইন আছে, তার মানে একজন ডিজাইনারও আছে, নিশ্চয়ই ডিজাইনার আছে। ঠিক তেমনি ল আছে, আইন আছে, তাহলে ল মেকার, আইন প্রণেতাও একজন আছে। আইন প্রণেতা ছাড়া আইন কি করে তৈরি হয়? শূন্য থেকে বা জড়বস্তু থেকে আইন কি করে তৈরি হবে? তার মানে একজন আইন প্রণেতা আছেন, এবং সেই আইন প্রণেতার মূলে রয়েছেন কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের ইঙ্গিতে, কৃষ্ণের ইচ্ছায় আইন তৈরি হয়েছে। আইন যদি মানি, আর আইন মানতে আমরা বাধ্য। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে আমি মরবো না, কৃষ্ণের আইন, তোমাকে মরতেই হবে।
দেহ ছাড়তেই হবে। কৃষ্ণের আইন, কোনো না কোনো রোগ হবেই, তুমি যতই কোটিপতি হও না কেন, রোগ হবেই। রোগ ছাড়া মানুষ আছে? হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, ব্যাধি মানে রোগ। হ্যাঁ, মৃত্যুর আইন, জন্মের আইন। হ্যাঁ, সব আইন মেনেই তো আমরা জন্ম নিয়েছি। হ্যাঁ, জন্ম মৃত্যু, আবার বিভিন্ন রকমের জন্ম, পশু জন্ম, মনুষ্য জন্ম, এগুলি আইনের অধীন, এবং এই আইনগুলি ভগবান প্রণয়ন করেছেন, তাই তিনি হলেন আইন প্রণেতা। সুতরাং আইন মানলে আইন প্রণেতাকে মানতে হবে, ডিজাইন মানলে ডিজাইনারকে মানতে হবে। আমি ডিজাইন মানবো, ডিজাইনারকে মানবো না। এই ছবিটা মানবো, কিন্তু ছবিটার কোনো আর্টিস্ট আছে বলে আমি মানবো না, এটা হয় না। ঠিক তেমনি আইন আছে, আইন প্রণেতাও আছে। তাই সংসারে যেমন সূর্যের আইন আছে, চন্দ্রের আইন আছে, প্রকৃতির আইন আছে, আমরা বলি ল অফ নেচার। হ্যাঁ, প্রকৃতির আইন আছে। যেমন নিউটন, একটা আপেল মাটিতে পড়ে গেছিল, নিউটন ভাবলেন এটা উপরের দিকে কেন গেল না, ডাইনে কেন গেল না, বাইরে কেন গেল না, এটা কেন নিচের দিকে পড়লো। তাইলে উনি আইন আবিষ্কার করলেন কি না, ল অফ গ্র্যাভিটেশন। হ্যাঁ, অভিকর্ষণ আইন, মধ্যাকর্ষণ আইন, এগুলি তিনি পরবর্তীকালে তিনি দেখালেন যে শুধু পৃথিবীতে নয়, এক গ্রহের সঙ্গে আরেক গ্রহের একটা আকর্ষণ আছে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের আকর্ষণ আছে। হ্যাঁ, এবং এই যে আপেলটা নিচের দিকে পড়ে গেল, এটাও একটা আকর্ষণের দ্বারাই, এটা একটা উনি নাম দিয়েছেন ল অফ গ্র্যাভিটেশন। তো ল মানে আইন, আইনটা কেউ তৈরি করেছেন, ভগবান আইনটা তৈরি করেছেন। হ্যাঁ, এইভাবে আইন মানলে আইন প্রণেতা মানতে হবে। ডিসিপ্লিন ইজ দ্য ফার্স্ট ল অফ অবিডিয়েন্স, এবং সেই আইন মানতে আমরা বাধ্য। প্রভুপাদ বলছেন এই যে বাধ্যতা, এটা হচ্ছে ডিসিপ্লিন ইজ দ্য ফার্স্ট ল অফ অবিডিয়েন্স। আমরা যদি গভর্নমেন্টকে কেয়ার না করি, তাহলে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সরকারকে যদি আমরা পাত্তা না দিই, আইন যদি না মানি, তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক তেমনি ভগবানের আইন যদি আমরা না মানি, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যেমন ভগবান দুঃখ সৃষ্টি করেছেন, এটা তো ভগবানের আইন। হ্যাঁ, অনেকে বলে যে ভগবান এত করুণা সাগর, তিনি কেন দুঃখ সৃষ্টি করলেন? আরে দুঃখ সৃষ্টি না করলে ভগবান যেটা চাইছেন, ভগবান চাইছেন আমাদেরকে ভবরোগ থেকে মুক্ত করবেন। তো ভবরোগ থেকে মুক্ত করবেন কি করে? আমরা তো ভবের প্রতি বা সংসারের প্রতি আসক্ত, আমরা সংসারকে আস্বাদন করতে চাই, ভোগ করতে চাই। তো ভগবান দেখলেন না, কিছু মেডিসিন তৈরি করতে হবে যাতে সংসারে আমাদের বিরক্তি আসে। তো সেই মেডিসিনটা হলো দুঃখ। তো সহজে দেন না, অন্তত প্রথম দিকে তো আমাদের জন্মের পরে আমরা বেশ, ছাগল জন্ম হলেও, ছাগলের জন্ম হলেও দেখবেন ছাগলটা খুব লাফায়, দেখেছেন তো? জন্মের কিছুদিন পরে খুব লাফায় না? হ্যাঁ, যে বাছুর হয়, গরুর বাছুর, জন্মের পরে খুব লাফায়, 1-2 মাস তো ভীষণ লাফায়। কেন লাফায় না? সে ভাবে খুব ফার্স্ট ক্লাস একটা দেহ পেয়েছি। হ্যাঁ, ছাগলও দেখবেন এই জন্মের পরে প্রথম দিকে খুব লাফায়, শেষ দিকে একটু গম্ভীর হয়ে যায়, শেষ দিকে বুঝতে পারে যে এটা যেরকম ভেবেছিলাম সেরকম নয়। আমাদেরও ব্যাপারটা সেরকমই, আমরা প্রথম দিকে বুঝতে পারি না। প্রথম দিকে তো আমরাও খুব লাফাই, হ্যাঁ, খুব আনন্দ করি, ফুর্তি করি। হ্যাঁ, কিন্তু শেষ দিকে আস্তে আস্তে, হ্যাঁ, যেমন এখন আমার আর 2 মাস পরে 63 হবে, বয়স 63। মাঝে মাঝে পায়ে চিনচিন করে কী যেন হয়, চিনচিন করে। বুঝতে পারছি যে 70 বছর যখন হবে চিনচিনটা হয়তো আরও বাড়বে। তো মাঝে মধ্যে হাঁটতে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে পড়ি, কারণ মনে হচ্ছে যেন কোথাও একটু অসুবিধা হচ্ছে। আমি জানি 70 বছর হলে এটা আরও বাড়তে পারে, বাড়াই স্বাভাবিক। তো যত বয়স বাড়বে কৃষ্ণ কিন্তু ওই মেডিসিন, দুঃখ মেডিসিনটা বাড়িয়ে দেন। কারণ তোমার এখন বিদায় নেওয়ার পালা। প্রভুপাদ বলছেন বিদায় নেওয়ার 15 বছর আগে থেকে লালবাতি জ্বালাতে হবে। বিদায় নেওয়ার 15 বছর আগে থেকে লালবাতি জ্বালাতে হবে, মানে 15 বছর আগে থেকে আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে, মানে ওই 15 বছরের মধ্যে গুছিয়ে ফেলতে হবে। হ্যাঁ, তা আমরা তো ওই মৃত্যু শয্যায় শুয়েও আমাদের মনে হয় না আরও সময় আছে হাতে, আরও বাঁচবো, তাই না? প্ল্যান প্রোগ্রাম চলে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের বুঝতে হবে যে এই যে দুঃখের আইন, দুঃখের আইনটা ভগবান বানিয়েছেন যাতে আমরা সাবধান হতে পারি, যাতে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি। এই পৃথিবীর প্রতি যে আমাদের আসক্তি, ভোগের প্রতি যে আমাদের আসক্তি, পাপের প্রতি যে আমাদের আসক্তি, সেই আসক্তিটাকে যদি কমাতে পারি, সেই জন্য ভগবান এই দুঃখের আইনটা বানিয়েছেন, যাতে দুঃখের মাধ্যমে, মিষ্টি মুখে তো হয়নি, সোজা আঙুলে ঘি ওঠেনি,
প্রভুপাদ বলতেন শস্ত্র আর শাস্ত্র। শস্ত্র, অস্ত্র, শস্ত্র, শস্ত্র, তার সঙ্গে একটা আকার যোগ করলে হয়ে যাচ্ছে শাস্ত্র। তো প্রথমে কৃষ্ণ শাস্ত্র দেন, শাস্ত্র দিয়ে তিনি মিষ্টি মুখে বোঝাবার চেষ্টা করেন। যখন দেখেন শাস্ত্রে কাজ হচ্ছে না, তখন আকারটা তুলে দেন। তখন কি হয়ে যায়? শস্ত্র। শস্ত্র মানে শাস্তি, অস্ত্র, শস্ত্র। ওই দুঃখটা হচ্ছে একটা শস্ত্র, কৃষ্ণের তৈরি করা একটা অস্ত্র, শস্ত্র। হ্যাঁ, তো শাস্ত্রে কাজ না হলে তখন ভগবান কি দেন? শস্ত্র। তার মানে দুঃখ। মাত্রা ভেদ হতে পারে, যাকে একটা চিমটি দিলে কাজ হবে তাকে তো দুটো চিমটি দিয়ে লাভ নেই। তো ভগবান তাই করেন, যাকে সামান্য দুঃখ দিলে কাজ হবে সামান্য দুঃখ দেন। হ্যাঁ, যাকে বেশি দুঃখ দিতে হবে, ক্যান্সার, যক্ষা, কত কিছু দিয়ে দিতে পারেন তিনি। রোগীর মাত্রা অনুসারে চিকিৎসা। যদি দেখা হয় যে না তার আসক্তিটা এত বেশি, তখন ভগবান আসক্তি খণ্ডন করার জন্য ওই দুঃখ নামক মেডিসিনটা বাড়িয়ে দেন। এই কথা বাইবেলও বলা হয়েছে যে ভগবান প্রথমে দুরারোগ্য ব্যাধি দেন না, তিনি প্রথমে হালকা ব্যাধি দেবেন, হালকা রোগ, তারপরে আস্তে আস্তে রোগের মাত্রা বাড়াবেন। যদি দেখে হালকা রোগে সাবধান হয়ে গেছে, তাহলে তিনি আর ভয়ঙ্কর রোগ দেবেন না। আস্তে 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 মারা, মানে ওষুধের, দেখবেন ওষুধ কিনতে গেলে লেখা থাকে 200 পাওয়ার, 500 পাওয়ার লেখা থাকে না? তো আপনার ডায়াবেটিসটা কীরকম, কতটুকু, অতটুকু, তাহলে ওইটা আপনার 500 পাওয়ার নিতে হবে, আপনার 200 পাওয়ারে কাজ হবে না। যেটা ডাক্তারবাবু আপনি জানেন, পাওয়ারগুলো আছে না, ওষুধে পাওয়ার আছে। রোগটা বেশি হলে পাওয়ারটা বাড়ানো হয়। ঠিক সেরকম আমাদের আসক্তিটা যত বেশি হবে, এই দুঃখ নামক মেডিসিনটা ভগবান সেইভাবে বাড়িয়ে দেবেন আমাদের। এই জন্য তো বুদ্ধির প্রয়োজন। বুদ্ধিমান তারা বুঝে নিচ্ছে যে অল্প শাস্তিতেই তারা সাবধান হয়ে যাচ্ছে, কিন্তু যে বোকা সে অনেক শাস্তি পেয়েও তার কিন্তু সংশোধন হয় না। তো যে প্রসঙ্গটা ছিল ভগবানের আইন, তো দুঃখ কিন্তু ভগবানের একটা আইন। এই আইনটা ভগবানই তৈরি করেছেন। দুঃখ নামক একটা দুঃখ নামক একটা সিস্টেম ভগবান তৈরি করেছেন, যাতে এই সংসারের মানুষের আসক্তিকে সংশোধন করা যায়, যাতে মানুষ ভগবানের ধামে যেতে পারে। দুঃখ না পেলে তো মানুষ ভগবানের ধামে যাওয়ার কথা চিন্তাও করবে না। সামান্য সুখ পেলেই সে অ্যাডজাস্ট করে নেয়। হ্যাঁ, সে অত সুখের আশাও করে না, ঠিক আছে যেটুকু আছে যথেষ্ট, তাই না? দেখবেন মরুভূমিতে যে আছে সে ভাবে আমি ভালোই আছি। হ্যাঁ, তাকে আপনি যতই বলেন না যে মায়াপুর চলুন, না আমি এখানে ভালোই আছি। হ্যাঁ, মরুভূমিতে থেকেও সে ভালো আছে মনে করে। হ্যাঁ, গ্রিনল্যান্ডে বরফের ঘরে ঘুমাচ্ছে, বরফের ঘরে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, মনে করছে ভালো আছে, বরফের ঘরেই নাকি ভালো আছে। জানি না ওরা কীভাবে আছে, কিন্তু ভগবানের কৃপায় আছে তো বরফের ঘরে মানুষ। হ্যাঁ, তো এইভাবে যারা বুদ্ধিমান তারা জানেন যে সব কিছুই ভগবানের আইন অনুসারে চলছে, এবং সেই আইন যদি আমরা না মানি তাহলে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জন্য ভগবান কন্ট্রোল করার জন্য তিনি বিভিন্ন রকমের আইন তৈরি করে দিয়েছেন। আমি যদি মানি তাহলে আমি সহজে পার পেয়ে যাব, আর যদি না মানি তাহলে আমাকে 7 ঘাটের জল খেয়ে মানতে হবে। মানতে তো হবেই। হ্যাঁ, কিন্তু কেউ সহজে মানে আর কেউ 7 ঘাটের জল খেয়ে মানে, তাই না? আছে না অনেকে অনেক মার খাওয়ার পরে, পুলিশের মার খাওয়ার পরে বলে হ্যাঁ আমি খুনটা করেছি। কিন্তু কি দরকার ছিল তুমি যদি প্রথমেই বলে ফেলতে, প্রথমে যদি বলে ফেলতে এতগুলি মার আর খেতে হতো না। হ্যাঁ, এতগুলি মার খাওয়ার পর তো লাস্টে তো স্বীকার করলে। তো যাই হোক, যারা বুদ্ধিমান তারা ভগবানের আইন আগেই মেনে ফেলে, যাতে ওই দুঃখ নামক আইনটা তাকে আর বেশি কষ্ট দিতে না পারে। So the present situation is so-called modern civilization. They have no knowledge of God, although they are trying to study the laws of God, but they should accept, at least theoretically, there must be God. How can I say God is dead? যে মানুষ যে বলছে ভগবান মরে গেছে, তো ভগবান যদি মরে যায় তাহলে আইনগুলি কি করে তৈরি হচ্ছে, এত সুন্দরভাবে সূর্য চন্দ্র কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, ঋতু পরিবর্তন, সিজনাল চেঞ্জেস কী করে সুন্দরভাবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কত সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। যদি 12 মাস বর্ষাকাল হতো তাহলে কি হতো? বন্যা। তাই যদি 12 মাস গ্রীষ্মকাল হতো তাহলে কি হতো? বাড়িঘর পুড়ে যেত, তাই না? যদি 12 মাস শীতকাল হতো তাহলে কি হতো? বরফ হয়ে যেত।
সারা রাস্তাঘাটে বরফ জমে থাকতো। কোনো কোনো এলাকায় যেমন 4 মাসের ইয়েতেই শীতেই অনেক সময় বরফ পড়ে যায় কোনো কোনো এলাকাতে, রাশিয়া বা সাইবেরিয়া। হ্যাঁ, তো আমরা তো খুব ভালো জায়গায় আছি। তো মনে করুন যে 12 মাস শীতকাল, তাহলে তো সারা রাস্তায় সারা বাড়িঘর বরফে চাপা পড়ে যায়। 12 মাস গ্রীষ্মকাল, তাহলে তো চারিদিকে আগুন জ্বলবে, তাই না? 12 মাস বর্ষাকাল, চারিদিকে বন্যা হয়ে যাবে। তাহলে ভগবান যে মোটামুটি 2 মাস করে, 2 মাস গ্রীষ্মকাল, 2 মাস বর্ষাকাল, এই করে করে যে ভগবান সাজিয়েছেন, এটা কি একটা প্ল্যান ছাড়া বিনা প্ল্যানে হয়ে গেছে? হ্যাঁ, যে লো মেকার তিনি কত সুন্দরভাবে ঋতু পরিবর্তন করেছেন, ঋতুগুলি সাজিয়েছেন। হ্যাঁ, প্রভুপাদ একটা জায়গায় খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, যেমন এই ঘরের মধ্যে যা যা আছে ভগবান মোটামুটি সব সাজিয়েছেন। হ্যাঁ, যেমন মনে করেন এই ঘরে ফ্যান চলছে, ভগবান তিনি বাতাস সৃষ্টি করেছেন। আপনি হয়তো 20 জনের জন্য ফ্যান লাগিয়েছেন, ভগবান কোটি কোটি লোকের জন্য ফ্যান লাগিয়েছেন, সেটা হচ্ছে বাতাস। হ্যাঁ, মনে করুন আপনার ঘরে লাইট জ্বলছে, এখানে 1টা 2টা 3টা লাইট আছে, ভগবান কোটি কোটি মানুষের জন্য লাইট লাগিয়েছেন। কি সেটা? সূর্য, চন্দ্র। চন্দ্রটাকে যদি নাইট বাল্ব ধরেন, আর সূর্যটাকে মানে বড় বাল্ব আছে না, বড় লাইট, হ্যাঁ, যেমন টিউব লাইট। হ্যাঁ, আর চন্দ্রটাকে 0 পাওয়ার ধরতে পারেন। ভগবান তো লাগিয়েছেন, আপনি লাগিয়েছেন 10 জন লোকের জন্য, ভগবান লাগিয়েছেন কোটি কোটি লোকের জন্য, তাই না? আর কি আছে আপনার বাড়িতে? জলের পাইপ। আপনার পাইপটা কত ইঞ্চি? 2 ইঞ্চি, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি। ভগবান লাগিয়েছেন গঙ্গা, যমুনা, প্রভুপাদ বলছেন এগুলি জলের পাইপ। কৃষ্ণ লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? আপনি লাগিয়েছেন 10 জনের জন্য, কৃষ্ণ লাগিয়েছেন কোটি কোটি লোকের জন্য। অনেক পাইপ লাগিয়েছেন কৃষ্ণ, গঙ্গা, যমুনা, গোদাবরী, দামোদর, কত আছে না, কত কত নদী আছে। শুধু পাঞ্জাবি নাকি 5খানা নদী, পঞ্চনদের দেশ। তো যাই হোক, এগুলি হচ্ছে, আপনি যেমন 2 ইঞ্চি পাইপ লাগিয়েছেন 10 জনের জন্য, ভগবান কোটি কোটি মানুষের জন্য অনেক নদী বানিয়েছেন, তাই না? আর কি আছে আপনার বাড়িতে বলুন? সব কৃষ্ণ করেছেন। আর কি আছে আপনার বাড়িতে? আপনার ছাদে জলের ট্যাঙ্কি আছে? ছাদে জলের ট্যাঙ্কি আছে তো? হ্যাঁ, তো জলের ট্যাঙ্কি ভগবান লাগিয়েছেন কোথায় বলুন তো? হিমালয়, আলপাস, এরকম বহু পর্বত আছে পৃথিবীতে, হ্যাঁ, যেগুলির মধ্যে সারা বছরের জল বরফ আকারে জমা আছে। যেমন ট্যাঙ্কিতে জল থাকলে সেটা পাইপ দিয়ে 2 ইঞ্চি পাইপ দিয়ে যায়, তো সেই হিমালয়ের যে বরফ সেটা গলে গলে আবার এদিকে নদীর মাধ্যমে হচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে। তাইলে আপনি যেমন ছাদে ট্যাঙ্কি লাগিয়েছেন, ভগবানও হিমালয়ের মতো ট্যাঙ্কি বানিয়েছেন। আবার সরকার বানায় ট্যাঙ্কি, সরকার ট্যাঙ্কি বানায়, দেখবেন এই বড় বড় ট্যাঙ্কি সরকার বানায়, দেখেছেন তো? বড় বড় পিলারে, যাতে একটা পুরো গ্রাম বা পুরো এলাকাতে যাতে জল দেওয়া যায়, সেই জন্য বড় বড় ট্যাঙ্কি বানায় পিলার দিয়ে। প্রভুপাদ বলছেন কৃষ্ণ বানিয়েছেন পিলার ছাড়া, সেটা কি? মেঘ, ভ্রাম্যমান ট্যাঙ্কি। ভ্রাম্যমান ট্যাঙ্কি সরকার বানায় পিলার দিয়ে, ভগবান বানিয়েছেন পিলার ছাড়া, সেটা ভ্রাম্যমান। ভ্রাম্যমান না হলে তো আফ্রিকার জঙ্গলে কে জল দেবে? আপনি তো আর বালতিতে করে জল দেবেন না, সেখানে ভ্রাম্যমান ট্যাঙ্কি আছে বলেই সেটা সম্ভব। আর কি, অনেকে আবার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি, যেমন আমার বাড়ির সামনে যে বিল্ডিংটা হচ্ছে, এই নিচে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি করেছেন, জলের ট্যাঙ্কি। আমি জিজ্ঞেস করছিলাম যে এত বড় চৌবাচ্চা কেন? বলছে এটাতে তো জল থাকবে। মানে ছাদে তো আছেই, আবার নিচে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি, আগুন টাগুন লাগতে পারে। তো যাই হোক, ভগবানও আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি বানিয়েছেন। বলুন তো কোনটা সেটা? কোনটা? সমুদ্র। আন্ডারগ্রাউন্ড হিমালয়টা তো হচ্ছে ছাদের ট্যাঙ্কি, আর সমুদ্রটা হচ্ছে ওই নিচের তলার ট্যাঙ্কি। হ্যাঁ, সেটাও আবার বেশি জল তো পচে যাওয়ার ভয় আছে, তাই ভগবান মিশালেন প্রিজারভেটিভ, লবণটা হচ্ছে প্রিজারভেটিভ মানে পচতে দেয় না। হ্যাঁ, তিমি মাছ মরে গেল তো দুর্গন্ধ ছড়িয়ে, বিষবাষ্প ছড়িয়ে পড়বে, এত পরিমাণে লবণ মেশানো আছে। যেমন আমরা আচারে লবণ মেশাই, কেন? আচারে কিন্তু প্রচুর লবণ দিতে হয়, নাহলে আচার পচে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, তো ভগবান সমুদ্রের মধ্যে লবণ মিশিয়ে দিয়েছেন, যাতে তিমি মাছ মরুক, হাঙর মাছ মরুক, যাই মরুক, যাতে দুর্গন্ধটা চাপা পড়ে যায়। লবণের গুণে, হ্যাঁ, লবণটা এক ধরনের অ্যান্টিসেপটিক, লবণের গুণে ওইটা চাপা পড়ে যায়। তো সব কিছুতে কিন্তু প্ল্যান আছে, সব কিছুতেই কৃষ্ণ এমনভাবে সাজিয়েছেন। আপনি আপনার বাড়িটাকে যেরকম আপনি 10 জন লোকের জন্য সাজিয়েছেন, কৃষ্ণ কোটি কোটি লোকের জন্য সাজিয়েছেন।
কিন্তু সাজিয়েছেন খাবার। ভগবান যদি সৃষ্টি না করতেন, কোনো বৈজ্ঞানিক পারবে একটা ধান সৃষ্টি করতে, একটা চাল সৃষ্টি করতে? প্রতিটি প্রাণীর খাবার আলাদা আলাদা, তাই না? আমরা একটা প্রাণী যদি কিনে নিয়ে আসি, একটা পাখিও যদি কিনে আনেন, আপনি জিজ্ঞেস করেন দোকানদারকে কি খায়, তার মানে ভগবান জানেন ওইটা কি খায়। কারণ ওই খাদ্যটা যদি ভগবান না বানান, ওই পাখিটাও বানাবেন না। প্রভুপাদ বলছেন আফ্রিকাতে এক ধরনের গরিলা আছে, এরা এমন শক্ত খাবার খায়, মানে এক ধরনের শক্ত বাদাম, একটা গাছ আছে আফ্রিকাতে, বলে বাদামটা হাতুড়ি দিয়েও ভাঙা যায় না, এত শক্ত, কিন্তু ওই গরিলাগুলি চিবিয়ে চিবিয়ে খায়, ওটা ওদের প্রধান খাদ্য। তো ভগবান জানেন ওই গরিলাগুলির জন্য ওই শক্ত বাদামটাই ওদের প্রধান খাদ্য। তো ভগবান তাদের জন্য সেই বাদাম প্রচুর পরিমাণে বানিয়ে রেখেছেন, এটা আপনি খেতে গেলে আপনার দাঁত ভেঙে যায়। কথাটা বলছেন? তো এইভাবে আপনি দেখুন, ভগবান প্রতিটি প্রাণীর জন্য চিন্তা করছেন, প্রতিটি প্রাণীর খাবার দিয়েছেন। প্রতিটি প্রাণীর জন্য যা যা দরকার, আপনি যেমন আপনার ঘরটাকে লাইট দিয়ে সাজিয়েছেন, 2 ইঞ্চি জলের পাইপ দিয়ে সাজিয়েছেন। তো এইভাবে ভগবান কিন্তু আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে, ওপরের ট্যাঙ্কি নিচের ট্যাঙ্কি কোনো কিছুর অভাব রাখেননি, সুন্দরভাবে সাজিয়েছেন। আপনি 10 জনের জন্য সাজিয়েছেন, ভগবান কোটি কোটি মানুষের জন্য সাজিয়েছেন। তাহলে এত যে সুন্দরভাবে সংসার চলছে, মানুষ খাবার পাচ্ছে, কোনো বছরই তো আমরা চিন্তা করি না, যদিও মাঝে মাঝে দুর্ভিক্ষ হয়ে যায় মানুষের পাপের ফলে। কিন্তু আমরা তো বেশিরভাগই আমরা নিশ্চিন্ত থাকি যে ভারতবর্ষে 135 কোটি না 40 কোটি লোক আছে। 135 কোটি লোক হঠাৎ করে যদি মায়াপুরে যদি হঠাৎ করে, এই যেমন আবার দোল পূর্ণিমায় নাকি একটু গোলমাল হয়ে গেছিল, প্ল্যান করেছিল নাম হট্টে, প্ল্যান করেছিল কত 3000 লোকের, আর হয়ে গেছে বুঝতে 10,000 না কত, শুনেছেন কথাটা? তো কিন্তু ভগবানের প্ল্যানটা দেখুন, সারা ভারতবর্ষে 135 কোটি লোক আছে, এবং ভগবান কিন্তু প্রতি বছর তাদের জন্য যতটুকু খাবার দরকার দিচ্ছেন, তো দিচ্ছেন, যেমন করে হোক দিচ্ছেন। তো এত কিছু শৃঙ্খলার মধ্যে আমরা কি করে বলবো যে ভগবান মরে গেছে? হাউ উই ক্যান অ্যাকসেপ্ট? কেউ যদি বলে ভগবান মরে গেছে, তো এই শৃঙ্খলাগুলি কি আমাদের চোখে পড়ে না, নজরে পড়ে না? এই জন্যই যারা বৈষ্ণব, যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্মরে। এই যে একটা মালা, বাহ কি সুন্দর, কি কি গন্ধরাজ! কোথা থেকে? মাটি থেকে। মাটির মধ্যে গাছটা লাগানো হয়েছে, একই মাটি, একই জল, একই সূর্যের আলো, নাকি আলাদা সূর্যের আলো আলাদা জল দিচ্ছি? একই জল একই মাটি, তাই তো? কোনোটাতে গোলাপ ফুলের গন্ধ, কোনোটাতে বেলি ফুলের গন্ধ, কোনোটাতে গন্ধরাজের গন্ধ। তাহলে এগুলি মাটি থেকে কি করে আসছে? সেখানে ভগবানের আইন কাজ করছে। তো এত সুন্দরভাবে চারিদিকে, যেদিকেই যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্মরণ, মানে কৃষ্ণের হাত দেখা যায়। যেখানে যেখানে আপনার চোখ পড়বে আপনি কৃষ্ণের হাত দেখতে পারবেন। কিন্তু যারা নাস্তিক, তারা খাবে দাবে কিন্তু কৃষ্ণকে মানবে না, নিমক হারাম। এটা কুকুর বনের মধ্যে গেল, বনের মধ্যে গিয়ে একটা বনের মধ্যে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে গরম ভাত, একটা স্টিলের থালায় গরম ভাত দেওয়া। তো মালিক তার কুকুরকে নিয়ে বনে গেছে, মালিক দেখে বুঝতে পারছে আশেপাশে লোক আছে, নাহলে গরম ভাত ধোয়া উঠছে, কোথা থেকে এলো? কুকুর কিন্তু এসব ভাবছে না, কুকুর গিয়ে গরম ভাত দেখেছে, গিয়ে খাওয়ার চেষ্টা করছে। তো এখন খেয়ে দিয়ে এখন কুকুরকে যদি বলা হয় এই অন্নটা কোথা থেকে এলো, কুকুর কিছু বুঝবে না। কিন্তু মানুষটা যার কুকুরের মালিক, সে কিন্তু বুঝতে পারছে আশেপাশে লোক আছে, লোক না থাকলে এখানে গরম ভাতটা এলো কী করে। ঠিক তেমনি সংসারকে দেখে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্মরে। সে ভক্ত বুঝতে পারে, বৈষ্ণব বুঝতে পারে যে এখানে কৃষ্ণের হাত, এই ফুলের গন্ধ কৃষ্ণের হাত, এই নদী কৃষ্ণের হাত, এই যে সূর্য টাইম মতো উঠছে কৃষ্ণের হাত। তো এইভাবে ভক্ত কিন্তু বুঝতে পারে। তাই ভক্তের কাছে এই যে যারা নাস্তিক, তারা বলে ভগবান মরে গেছে, এগুলো হচ্ছে আসরিক সিদ্ধান্ত। দিজ আর ইমপারফেক্ট নলেজ, ডিমোনিক নলেজ আর রাস্কেলডম। এইগুলো হচ্ছে গণ্ডমূর্খামি। যারা ভক্ত তারা সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা গণ্ডমূর্খ নয়, কারণ তারা সঠিক, তাদের দৃষ্টিভঙ্গিটা সঠিক, তারা বুঝতে পারে যেখানে এই আইন আছে মানে আইন প্রণেতা আছে। এখানে এই জিনিসটা এত সুন্দরভাবে, গন্ধরাজ ফুল এত সুন্দর গন্ধ, মাটির থেকে, আপনি মাটি সারাদিন শুকলেও গন্ধরাজের গন্ধ পাবেন না। একই মাটি থেকে কারি পাতা, একই মাটি থেকে লঙ্কা, একই মাটি থেকে ধনে পাতা, তো সারাদিন মাটির গন্ধ পাবেন, মাটির মধ্যে ধনে পাতার গন্ধ পাবেন না।
কিন্তু ভগবানের ব্যবস্থাপনায় তিনি বীজহম সর্বভূতানাম, আমি এমনভাবে বীজ সৃষ্টি করেছি যে বীজের মাধ্যমে সব নিয়ন্ত্রিত হচ্ছে। তো এইভাবে ভক্তরা সেটা বুঝতে পারে, অভক্তরা সেটা বুঝতে পারে না। আরও দুটো প্যারাগ্রাফ রয়ে গেছে, আমরা আগামী পাঠে আলোচনা করার চেষ্টা করব।